এই যে দুজনে মিলে করবি, এই ক্ষুধা লোকটাকে নিয়ে আমি কি করবো? এত ছোট লোক। আরে তুমি ছোট লোক নয়, তুমি বড় লোক, মানে হাইটের কথা বল। দেখো আমি কত ঝুঁকছি, তবে তোমার সমানে আসছি। এটা ছোট বেটির জন্য নিয়ে যাচ্ছি, আর জামা কাপড় থাকবে, ভালো ছুটি দিয়ে দিবে তাই যাচ্ছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ সুমি চ্যানেলে সবাইকে স্বাগত। ব্লগটা আজ এখান থেকে শুরু করছি। এখন সকাল 10টা বাজে। আমরা একটু নার্সিংহোম যাব। আজ আমার জায়ের ছুটি দিয়ে দেবে, 5 দিন হলো। চলে এসেছি নার্সিংহোম, ডেবরাতেই নার্সিংহোমটা। আর আমার জায়ের বাবার বাড়ি ওই ডেবরা, ওই সুপার স্পেশালিটি হাসপাতালের পিছনে। এখান থেকে বেশি দূর নয়, 2.5-3 কিলোমিটার হবে। আমার যা দোতলাতে আছে। সব জামা কাপড়, এদের ব্যাগপত্র সব গুছানো হয়ে গেছে। এসে দেখি আমার যা বসে আছে, সেও রেডি। মা তার নাতিকে কোলে নিয়ে বসে আছে। এই কটা দিন আমি সকালে আসতাম, সেই সন্ধ্যায় বাড়ি যেতাম। বেটুকে, ছোট বেটুকে নিয়ে সারাদিন কোলে নিয়ে বসে থাকতাম। আজ একটু মন খারাপ হবে, তার মামা বাড়ি যাবে, ছেড়ে দিয়ে আসবো সপ্তাহে হয়তো একদিন করে আসবো। কি চপ? তার বউর জন্য একটি আনছে, একটা মাত্র বউ, আদরের বউ, একটা মাত্র বউ। বউ তো অকা করে যেতে দেয় না, তো দাঁড়াবেই মতো। যখন তুমি যখন বাচ্চা ঘরে ছিল, তার বউ 3টা বাচ্চা ছিল, সব আমরা ঘরে ছিলাম। মামা কারণে জানো, আমরা 3জনে মিলে একটু হাসি ঠাট্টা করলাম। এইবার বেরাবো। ওরা রিসেপশনে সব টাকা দিয়ে চলে এসছে। তনুকে একটু ধরে নিয়ে যেতে হবে, ও এই তো 4 দিন পেরিয়েছে। নিচে নামতে ওকে ধরে নিয়ে যেতে হবে, ব্যথাটা এখনো খুব আছে। আর আমি ছোট বেটুকে নিয়ে যাচ্ছি। আমার ছেলে বলেছে আমাকে বেটু বলবে আর ওকে ছোট বেটু বলবে, তাই আমার ছেলেকে বেটু বলি আর ওকে ছোট বেটু, না হলে গুলিয়ে ফেলে। আমার ছেলে বলেছে মা আমি গুলিয়ে ফেলবো দুজনকেই বেটু বললে। আমরা নিচে চলে এসেছি, আমাদের গাড়িও চলে এসছে। অনেকগুলো ব্যাগপত্র সব গাড়িতে তুলে নিচ্ছে, আর 7-8টা ব্যাগ। বাবা আর ভাই মিলে সব ব্যাগগুলো গাড়িতে তুলে নিল। এবার আমরা গাড়িতে উঠবো। তনু আস্তে আস্তে করে এখনো আসতেছে। যত কষ্ট মেয়েদের বলুন, মা হওয়া কি আর মুখের কথা? সত্যি এটা মেয়েদের ক্ষেত্রেই প্রযোজ্য। আমি বেটুকে নিয়ে গাড়ি উঠে গেলাম। তনু আর আমি পিছন দিকটাতে বসবো, আর মা ড্রাইভারের কাছে বসবে। এখান থেকে তো আর বেশিটা সময় লাগবে না, 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো। আর গাড়িটা একটু আস্তে আস্তে করে নিয়ে যেতে হবে। আজকে স্পিডে তো গাড়ি চালাতে পারবে না, ওকে ধাক্কা লেগে যাবে। ড্রাইভারকে বলা হলো যে আস্তে আস্তে করে নিয়ে যাবে। আর আমাদের দুদিক দিয়ে রাস্তা আছে। আমরা ওই আমাদের শিব মন্দির একটা আছে, ওই শিব মন্দিরের কাছে রাস্তাটা খুব ভালো, ওইটা দিয়েই বাবা বললো নিয়ে যেতে গাড়ি। মজার কি বলুন তো, পরপর 3টা গাড়ি বেরালো। আর ওই 3টা গাড়ি আমাদের জায়ের বাবার বাড়ির ওইখানেরই। 3জনেরই একসঙ্গে বাচ্চা হয়েছে ওই দিন। 2জনের ছেলে হয়েছে, 1জনের মেয়ে হয়েছে। আমরা বাবার বাড়িতে চলে এসেছি। আর বাবার বাড়িতে আসা মানে তো জানেন, সবুজ আর সবুজ। বাবা গাছ লাগাতে ভীষণ ভালোবাসে, আগেও বলেছি এখনও বলছি, বাবা প্রচুর গাছ লাগাতে ভালোবাসে। বড় এসেছে, ধরে রাখো। এই তো বড়কে ডাকছি তো। একটু জল দিয়ে দাও না গো, 3বার ওটা ঘটি এনে 3বার জল দিয়ে দাও। ঘটি কোথায় গো?
নতুন অতিথি সব দিচ্ছে। নতুন অতিথি। আমার সোনা বাবা মামা বাড়ি চলে এসছে। তিনবার জল দেওয়ার কথা বললাম কাঁসার ঘটিতে করে, কেন জানেন? আগে করার দিনে আমার খুব মনে আছে, আমরা যখন ছোট ছিলাম তখন কোনো যদি কুটুম আসতো, আমার মা বাবা সবাই বলতো এই কাঁসার ঘটিয়ে জল নিয়ে আয়। ঘটিতে করে জল নিয়ে এসে আগে তিনবার ছামু ধরে ঢেলে তারপর সেই তাকে প্রণাম করা হতো, তাকে সম্মান জানানো হতো। সেরকম আমার ছোট বেটু প্রথম তার মামা বাড়ি গেল, তাকেও সম্মান জানিয়ে তার মামা বাড়িতে ঢুকানো হলো। আর বৌমা বলতে আমার ঠাকুমা, ঠাকুমা সুন্দরীকে তো আগেও আপনারা দেখেছেন, ছোট বেটুর বড় মা হবে। আর বাবার বাড়ির গোলাপ ফুলগুলো দেখেছেন, খুব সুন্দর ফুটেছে। আমরা এসে মুড়ি খাওয়া দাওয়া করলাম, এবারে বাড়ি যাব। থাকো, হ্যাঁ আসছি। ছোট বেটুকে ছেড়ে যাচ্ছি তাই মনটা একটু খারাপ। এখন আমরা বাড়ি যাচ্ছি, অনেকটাই বেলা হয়ে গেছে। আর মাকে বলে যাচ্ছি, মা এইবারে বাড়াগড় কখন আসবো বলে কয়ে আসবো না, আমার যখনই মন হবে চলে আসবো। আর মাও বললো ঠিক আছে তুমি চলে আসবে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন।